আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে জার্মানিতে যদি আপনি এপ্লাই করতে চান ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে প্রিপারেশন গুলো আসলে কি হবে? সো প্রিপারেশন গুলো আসলে কি হবে? এইগুলো নিয়ে আমি আজকে প্রিপারেশন একটা ভিডিও মেক করব। সো আজকের ভিডিওটা খুবই অর্গানাইজড হবে আশা করি। বিকজ অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে অনেকেই আসলে জাস্ট ইউনিভার্সিটি দেখে অ্যান্ড অ্যাপ্লাই করে অ্যান্ড এতে অনেক টাকা খরচ হয়ে যায়। সো এখানে হচ্ছে একটা আমি যদি বলি কস্ট অপটিমাইজেশন করবো আমি আজকে একটা মানে প্ল্যান দিব আর কি। এটা হচ্ছে কাদের জন্য? ফর দোজ যাদের হচ্ছে এপ্রিল মে, এটা তো মে মে মাস চলতেছে, রাইট? আজকে হচ্ছে মে মাসের 22 তারিখ। সো মে মাসের 22 তারিখ। সো যারা এখনো আপনার ফেব্রুয়ারি চলতেছে, ফেব্রুয়ারি 17 পর্যন্ত আপনার ডক দিয়েছে। 17 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ডক কমপ্লিট, ডক মেল দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এরপরে যারা আছে আমি বলি, তো ফেব্রুয়ারি 17 থেকে আপনার যদি বলি যে মার্চের মিডিল পর্যন্ত, ফেব্রুয়ারি থেকে মার্চের মিডিল পর্যন্ত সেকেন্ড ডক দিয়ে দিবে আর কি। যে কিছুদিন মধ্যে হয়তো দিতে পারে জুনের ফার্স্ট অর সেকেন্ড উইকে দিতে পারে। ফার্স্ট উইকে দিবে না, মোস্ট প্রবাবলি সেকেন্ড উইকে দিবে, ঠিক আছে? সো এরা যদি জুনে পায়, সো আজকের ভিডিওটা হবে বেসিক্যালি তাদের জন্য যারা হচ্ছে আপনার জুন বা জুলাই, আগস্ট এই অ্যাপ্লিকেন্টদের জন্য, ঠিক আছে? সো যারা হচ্ছে সামনে অ্যাপ্লাই করবে বাট এখনো মনে করেন ব্লাইন্ড অবস্থায় আছেন, কি করবেন না করবেন, কারণ এখানে মাঝখানে ভালো একটা গ্যাপ আছে। মার্চের পর হচ্ছে এপ্রিল, হ্যাঁ, এপ্রিল এপ্রিল যাবে, মে যাবে, তারপর হচ্ছে জুন, ঠিক আছে? তো আজকে ভিডিও কিন্তু মেইনলি হচ্ছে যারা হচ্ছে জুন, জুলাই, আগস্ট তাদের জন্য। তো এরা কিন্তু একটা ভালো টাইম পাচ্ছে, এপ্রিল মে, ঠিক আছে? এই এপ্রিল মে কিন্তু এই মাসে এপ্রিল মে না, এটা হচ্ছে 2024-এর এপ্রিল মে। সো এরা কিন্তু এখনো ডক পায় নাই। সো এদের ডক পাইতে হলেও মোটামুটি 2 মাস সময় লাগবে। মানে আপনার এই বছরের যদি বলি, এটা মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস লাগবে মে এর ডকটা ক্লিয়ার করতে, তাই না? যদি ফার্স্ট না আগায়, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া। আচ্ছা, সো যদি এখনো ইয়ে না করে থাকেন, ফার্স্ট অফ অল সবচেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি, প্রায়োরিটি যদি বলি, সবচেয়ে 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে আপনার 25% কমপ্লিট থাকা। এরপরে হোয়াট এভার ইট ইজ, আপনি যা মনে হচ্ছে তাই করেন, বাট 25% আপনার কমপ্লিট থাকতে হবে। অ্যান্ড একটা গুড, আমি কেন গুড বললাম, বেস্ট বললাম না, গুড সিজিপিএ ক্যারি করতে হবে আপনাকে, ঠিক আছে? সো রিসেন্টলি কয়েকটা রিজেকশন এসেছে, এটা খুবই একটা খারাপ দিক যে স্টুডেন্টরা তার রিকোয়ারমেন্ট ফুলফিল না করে এম্বাসি ফেস করে। যেমন হচ্ছে আইএলটিএস রেজাল্ট, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? মানে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য যেটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে 25% কমপ্লিট অ্যান্ড আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ফুলফিল। লাইক আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত, আমি যদি বলি আইএলটিএস, সো এটা হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্ট। আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 মিনিমাম, মিনিমাম পাইতে হবে। সো এই জিনিসটা যেন আর কি অ্যাটলিস্ট আপনাদের থাকে, ফুলফিল থাকে, ঠিক আছে? কারণ ভাই এইটা ছাড়া তো হবে না, তাই না? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে পাসপোর্ট, এটা তো অবশ্যই থাকবে এক্সামের জন্য, আইএলটিএস এক্সামের জন্য লাগবে অ্যান্ড আদার্স কাজও লাগবে আর কি এটা। এরপর হচ্ছে এই এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট অনেকে তোলা থাকে না, সার্টিফিকেট অনেকে তোলা থাকে না, সো এটাও লাগবে। তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্টটাও লাগবে। সো আমি যদি একটু লিখি,
এটা হচ্ছে একটা গাইডলাইন ভিডিও, জাস্ট আসলে কি কি লাগবে ট্রান্সক্রিপ্ট, যে আপনি প্রিপেয়ার রাখবেন এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট। ওকে, সো দেন হচ্ছে আপনার এইগুলো তো গেল হচ্ছে একটা প্রায়োরিটি। আরেকটা প্রায়োরিটি বিষয় হচ্ছে যে আপনার টাইম লাইন। আমি যদি টাইম লাইন বলি, যেহেতু আপনার হাতে এখন যদি বলি 2 মাস সময় আছে, সবচেয়ে মানে মিনিমাম আপনাদের হাতে 2 মাস সময় আছে। তাদের জন্য হচ্ছে এখন 2 মান্থস টাইম আছে। সো আপনারা কি করেন, ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট তোলেন। আচ্ছা এখানে একটা আচ্ছা ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্টের বিষয়টা এই 25% মধ্যে চলে গেল আমি যদি ধরি। আচ্ছা মিনিমাম টাইম 2 মাস আছে, তাহলে আপনার আইএলটিএস এর রেজাল্টটা কি করেন 5.5 নিয়ে আসেন, বা 6 নিয়ে আসলে ভালো। 5.5 বা 6 নিয়ে আসেন, ঠিক আছে? বেশি নিয়ে আসার দরকার নাই, যেটা দরকার ওটাই নিয়ে আসেন। বেশি নিয়ে আসতে যে যদি রেজাল্ট খারাপ হয়, টেনশনে যে নাই পাচ্ছি না, পড়া হচ্ছে না এই বিষয়ে, তাহলে দরকার নেই। আপনি মিনিমাম 5.5 বা 6 নিয়ে আসেন। 6 নিয়ে আসলে অলমোস্ট 70% to 80% ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো 5.5 দিয়েও অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। আমি যদি বলি প্রায় 40%। সো আপনি 5.5 দিয়ে যদি 40% ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ভাই আর কি লাগে? সেই ক্ষেত্রে তো আপনার সবগুলো ইউনিভার্সিটির দরকার নাই, আপনি যাবেন হলো একটা ইউনিভার্সিটিতে, তাই না? আচ্ছা, সো আপনি আইএলটিএস রেজাল্টটা নিয়ে আসেন সবার আগে এইটা। দেন হচ্ছে আপনার কাগজপত্র গোছান। লাইক হচ্ছে মানে কাগজপত্র বলতে এটা হলো আপনার কোর্স রিলেটেড কাগজপত্র। কোর্স রিলেটেড এটা কি কাগজপত্র, সেটা হচ্ছে ইউনিভার্সিটির খুঁজেন, ইউনিভার্সিটি ফাইন্ড আউট করেন, কোর্স কারিকুলাম দেখেন, ঠিক আছে? কোর্স কারিকুলাম দেখেন। তারপর হচ্ছে আপনি আহ, আপনার কোর্সের সাথে বিডি ইউনিভার্সিটির সাথে জার্মান ইউনিভার্সিটির কারিকুলাম ম্যাচ করেন, কোর্স কারিকুলাম ম্যাচ। এটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি একটা ব্যাড ইয়া হবে, ইমপ্রেশন ক্রিয়েট করবে। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে এম্বাসির জায়গায়। কারণ হচ্ছে এম্বাসি আপনাকে মানে আপনার পুরো মোটিভেশন লেটার যেটা আছে, হ্যাঁ, ওটাখানে দেখবে যে আপনি আসলে কেন এই সাবজেক্টে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি গ্যাপ থাকে ওটাও বলবেন। তো এখানে বলতে হবে যে কেন আসলে আপনি এই সাবজেক্ট নিচ্ছেন। আপনি পড়ছেন সিএসসি নিয়ে, যাচ্ছেন হলো ইন্টারন্যাশনাল বিজনেসে, ওয়াই ম্যান? আপনি সিএসসি নিয়ে পড়ছেন আর বিজনেস কেন? সো এম্বাসি কিন্তু ডাউট করবে যে আপনি পড়াশোনা পারপাসে না, আপনি এখানে আদার্স পারপাসে যাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু একটু স্ট্রংলি আপনাকে ফুটায় তুলতে হবে সেই জায়গায়। সো আপনাকে এই জায়গাটাতে খুবই কেয়ারফুল থাকতে হবে যে আমি আসলে প্রপারলি সাবজেক্ট মানে প্রপার ভালো একটা সাবজেক্ট খুঁজে পাচ্ছি কিনা। অ্যান্ড দেন হচ্ছে আমি আমি যে করতেছি, ইউনিভার্সিটি কোর্সটা পাইছি, এটা কি আসলে মানে ওই দেশের কারিকুলাম মানে বাংলাদেশের সাথে ওই দেশের কারিকুলাম ম্যাচ করতেছে কিনা। ধরেন যে আপনি বিজনেসই যাচ্ছেন, সাস্টেনেবল বিজনেস, ওকে, সাস্টেনেবল বিজনেস টেকনোলজি, এখানে কিন্তু টেকনোলজি একটা পার্ট আছে, তাই না? সিএসির সাথে যাচ্ছে, হ্যাঁ, 40 বা 50% হলেও যাচ্ছে কারিকুলামের লাস্টে, দেখবেন যে কিছু কারিকুলাম আছে, যাইতে পারে। অ্যান্ড এখানে আর একটু বিষয় থাকে যে আপনার আহ, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স আলো ভালো, যে যদি বিজনেস রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে যে না ভাই আমি সিএসসি না পড়ছি বাট আমি বিজনেসের দিকেও একটু ইন্টারেস্ট আছে, তো আমি এর জন্য যাচ্ছি যে না আমি একটু মার্চ করে পড়তে যাচ্ছি যাতে আমার এই যে কারেন্ট সিচুয়েশনটা এটা আরো ভালো হইতে পারে, ঠিক আছে? এইরকম কিছু একটা আপনি অ্যাড করবেন যদি ডিফারেন্ট হয়। তো try to find out a university that match your course curriculum, বাংলাদেশেরটা ম্যাচ করে, জার্মানিটার জন্য ম্যাচ করে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ম্যাচ করে আপনি কি করবেন ইনশাল্লাহ, এটা 2 মাসের মধ্যে আপনি কমপ্লিট করে সুন্দর মতো আপনি ইউনিভার্সিটিতে যাবেন। ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটি ফাইন্ড আউট করবেন। মাই জার্মান আছে, মাই জার্মানে আছে, ডার্ট আছে, ইউনিভার্সিটি দেখবেন। সো তারপর হচ্ছে আরো কয়েকটা আছে আমার খেয়াল নেই, আমি আসলে এই কটা দিয়েই খোঁজাখুঁজি করছি। সো মাই জার্মান ইউনিভার্সিটিটা
সো এগুলো দিয়ে আমি ইউনিভার্সিটি খোঁজাখুঁজি করছি, ঠিক আছে? সো আপনি আপনারা যারা এখন আছেন জাস্ট ফোকাস দেন হচ্ছে আইএলটিএস রেজাল্টে অ্যান্ড হচ্ছে আচ্ছা এখানে একটা বিষয় থাকে যে ভিপিডি। ভিপিডি এখন আপনি তো ২ মাস আগে থেকে খোঁজা শুরু করছেন। আইএলটিএস এর রেজাল্ট দেওয়ার আগে আপনি ইউনিভার্সিটির ভিপিডি কোনটা লাগে, কোনটা লাগে না, কোনটা ডিরেক্ট ইউনিভার্সিটি মানে ভিপিডি নিডেড, নো ভিপিডি নিডেড, তারপর হচ্ছে আপনার ডিরেক্ট অ্যাপ্লাই, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থ্রো অ্যাপ্লাই, ইউনিভার্সিটি ভাই অ্যাপ্লাই। সো এই জিনিসগুলো না আপনি একটু ফাইন্ড আউট করবেন যখন আইএলটিএস পরীক্ষা দিবেন না, তখন একটু মাঝে মাঝে ঘাটাঘাটি করবেন। সো যদি মনে হয় যে না ঠিক আছে আমি এই ইউনিভার্সিটিতে যাব, টার্গেট তো রাখবেন যে ঠিক আছে আমি ইউনিভার্সিটি যাচ্ছি, কোর্স কারিকুলাম ম্যাচ হচ্ছে। তো যে ইউনিভার্সিটি কোর্স কারিকুলাম ম্যাচ করবে, কোর্স স্ট্রাকচার ম্যাচ করবে, আপনি কি করবেন, স্ট্রাকচার ম্যাচ করবে, ওই ইউনিভার্সিটি বিবিডি নিয়ে নেবেন যদি লাগে, বিবিডি যদি লাগে নিয়ে নেবেন। আর যদি বিবিডি না লাগে তাহলে দেখবেন যে প্রসিডিউরটা কি, প্রসিডিউরটা কি, অ্যাপ্লাইয়ের প্রসিডিউর, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি আগে থেকেই একটু দেখে রাখলে কি হয় যে মোটামুটি আরে মোটামুটি একটা আইডিয়া থাকে। আচ্ছা ঠিক আছে আমার ভিপিটি নিয়ে রাখছি, আমার টেনশন নাই, আইএলটিএস রেজাল্ট আসবে, ভিপিটিতে সুন্দর মতো সাবমিট দিয়ে দিবো, দ্যাটস ইট, ঠিক আছে? সো একটা শর্ট ভিডিও করলাম জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য যে আপনারা যারা এখনো জুন জুলাইতে আছেন এখনো সময় আছে, কিছু ইউনিভার্সিটিতে দেখেন। তো জুন জুনে হলে কিন্তু সেপ্টেম্বর একটু লেট অ্যারাইভেল হইতে পারে, মোস্ট প্রবাবলি বলা যাচ্ছে না আর কি। সো নিয়ে রাখেন উইন্টারের যেগুলা ডিফার করে অথবা লেট অ্যারাইভেল দেয়, হ্যাঁ ওগুলা উইন্টারের নিয়ে রাখেন। আপনি উইন্টারে অনেকগুলো কোর্স থাকে তো, আবার সামারে কোর্স থাকে না, সামারটা আপনার লেট হয়ে যাবে আবার, ঠিক আছে? ঠিক আছে। সো এই তো আজকে একটা শর্ট ভিডিও করলাম। আমি একটা টপিক খুঁজছি যে টপিকটা নিয়ে সবাই স্ট্রাগল করতেছে। তো টপিকটা ইনশাল্লাহ পেলে আমি বা আপনারা যদি জানেন কোনো কমেন্ট থাকে, কনফিউশন ইনশাল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিলেটেড একটা ভিডিও মেক করার চেষ্টা করবো আমার যদি আইডিয়ার মধ্যে থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।